শুধু একটি কাপড় নয়, বরং আমাদের পরিচয়। এটা বাঙালির জন্য সবথেকে বড় পরিচয়। এটা অন্য কোনো সাধারণ কাপড় নয়, এটা আমাদের গর্ব, কষ্ট এবং আমাদের নিজস্ব ইতিহাস এর পরিচয়। এই পতাকা আমাদেরকে শেখায় আমরা বাঙালি, আমাদেরকে জাগিয়ে তুলতে হবে আমাদের দেশাত্মবোধ। কি সেটা? এটা হলো আমাদের জাতীয় পতাকা, লাল সবুজের বাংলাদেশের জাতীয় পতাকা। সম্মানিত অধ্যক্ষ স্যার, উপাধ্যক্ষ স্যার, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সকলকে সাধারণ সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকে আমার উপস্থিত বক্তৃতা, যেখানে আমার জন্য নির্ধারিত বিষয়টি হলো আমার জাতীয় পতাকা। তো সর্বপ্রথমেই বলবো এই জাতীয় পতাকা কি। জাতীয় পতাকা হলো কোনো দেশের একটি নিজস্ব পতাকা, বা যেখানে নিজস্ব ইতিহাস, কষ্ট ইত্যাদি ফুটে ওঠে। তো আমার দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের জাতীয় পতাকা হলো লাল সবুজে ঘেরা। লাল সবুজ পতাকাটি অনন্য সুন্দর, এবং এই পতাকাটার বিশেষ দুটি রং রয়েছে, এক হলো লাল, অন্যটি হলো সবুজ। তবে লাল ও সবুজ এই দুটি খুবই ছোট এবং খুবই সুন্দরভাবে এবং সহজভাবে পতাকাটাকে তুলে ধরলেও কোনো ভাঁজভুজ না থাকলেও এর ভিতরে রয়েছে অনন্য এক সুন্দর ইতিহাস, এবং এর যে অন্তর্নিহিত অর্থাৎ মানে এগুলো খুবই সুন্দর। যেমন সবুজ রংটি, এটি বাংলাদেশের সবুজতা, শ্যামলতাকে প্রকাশ করে, এবং যে লাল রংটি, এটা মূলত বাংলাদেশে 1971 সালে সংঘটিত হওয়া মুক্তিযুদ্ধের একটি প্রতীক। মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, তার সেই রক্তের লাল প্রতীকই হলো এই লাল রংটি। সবুজ পতাকার মধ্যে লাল রঙের বৃত্তটি একটু বাম দিকে চাপানো, সেই পতাকার হাতলের দিকে। তাছাড়া এই আমাদের পতাকাটিকে সর্বপ্রথমে নকশীকরণ করেছিলেন কামরুল হাসান। তাছাড়া এই পতাকাটি উত্তোলিত হয় 2রা জানুয়ারি 1971। সেই অসহযোগ আন্দোলন ডাক দেওয়ার পরে তখন 2রা জানুয়ারিতে এটি উত্তোলিত করা হয় আসম আব্দুর রব দ্বারা। তারপর মুক্তিযুদ্ধের সাথে এই পতাকাটি অত্যন্ত নিবিড়ভাবে সম্পর্কিত, কারণ সে সময় বাঙালিদের মনে এবং সবার মনে সাহস দেওয়ার জন্য অনেক কিছুই দরকার হচ্ছিল। তবে এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা যেটি পালন করছে তার মধ্যে অন্যতম হলো এই জাতীয় পতাকা। এই জাতীয় পতাকা তুলে ধরার মাধ্যমে বাঙালির যে ঐকত্ব, একত্ববাদ এবং যে ঐতিহ্য, সেটি প্রকাশ পেয়েছিল। আগে বাংলাদেশের যে পতাকা, সবুজ চাদরের মাঝখানে লাল রঙের বৃত্ত, সেখানে বাংলাদেশের যে ম্যাপ, সেটাও আঁকানো ছিল বাংলাদেশের আকৃতি। তবে পরবর্তীতে সেটি উঠিয়ে ফেলা হয়। তাছাড়া এটি 2রা জানুয়ারি 1971 সালে প্রথম উত্তোলিত হলেও পরবর্তীতে পুরো 9 মাস জুড়ে এটি হয়ে যায় বাঙালির জন্য একটি প্রতীকের সমান। এটি হয়ে যায় বাঙালিদের একমাত্র পরিচয়। তারপরে 16 তারিখে যখন আমরা 93,93,000 পাকিস্তানিদের আত্মসমর্পণ করার মাধ্যমে আমরা আমাদের বিজয়কে অর্জন করতে পারি, ঠিক সে সময় এটি বাংলাদেশের অফিসিয়াল একটি পতাকা হয়ে যায়। এই জাতীয় পতাকা আমাকে বারবার মনে করিয়ে দেয় আমাদের রক্তে রঞ্জিত হওয়া ইতিহাসের কথা। এই পতাকা আমাকে বারবার মনে করিয়ে দেয় ওই 1971 সালে যে 30 লক্ষ শহীদ হয়েছিলেন, তারা নিজেদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতাকে অর্জন করেছিলেন, কিনেছিলেন, তার কথা এই পতাকার দ্বারা বারবার আমার মনে পড়ে যায় সেই 1971-এর সময় যে হাজারো নারীরা তাদের সম্ভ্রম বিলিয়ে দিয়েছেন শুধুমাত্র এই দেশের স্বাধীনতার জন্য। তাছাড়া এই পতাকার মাধ্যমে আমি আরো শিখতে পারি দেশের প্রতি আমার কর্তব্য। পতাকাটির দিকে যখনই আমি চোখ তুলে তাকাই, তখনই আমার মনে হয় যেন আমি এই বাংলাদেশের একজন নাগরিক, এবং নাগরিক হিসেবে আমার যে সকল কর্তব্য রয়েছে সেগুলোকে আমাকে যথাযথভাবে পূরণ করতে হবে। সেই পূরণ করার জন্য আমাকে এই দেশের সুনাগরিক হতে হবে এই দেশের প্রতি অত্যন্ত দেশাত্মবোধক একজন নাগরিক। এই পতাকার দ্বারা আমাদেরকে আরো শিক্ষা দেয় আমাদের সকলের সাথে সকলকে ভালো ব্যবহার করতে হবে, দেশের মধ্যে একটি সুশৃঙ্খলা বজায় রাখতে হবে, এবং আমাদের দেশকে আরো কিভাবে উন্নতির শিখরে নিয়ে যাওয়া যায়
তার প্রতিও খেয়াল রাখতে হবে। তো এই আশাবাদ ব্যক্ত করে যে সকলে আমরা এই জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করব এবং এই দেশের প্রতি আরো বেশি নিজের নাগরিকত্বকে ফুটিয়ে তুলব। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ।